হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ আ নার্স। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আমার চ্যানেলে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু আপডেট দিতে থাকছি, এবং তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু ডিসকাস করে থাকি। আর এছাড়াও যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স ফর্মগুলো বের হচ্ছে, সেগুলোর আপডেট কিন্তু আমি দিতে থাকি। অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টের আপডেট বা ডকুমেন্টস ভেরিফিকেশনের আপডেট বা তোমাদের জয়েনিংয়ের যে আপডেট, সেগুলো কিন্তু দিতে থাকি। তো সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আগের ভিডিওতে আমি তোমাদের সাথে সেকেন্ড স্টেজ অফ লেবার নিয়ে ডিসকাস করেছি, অর্থাৎ নর্মাল ডেলিভারি নিয়ে ডিসকাস করেছি। ঠিক আছে, আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি তারা আমার ভিডিও সেকশনে গেলে বা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে এই সেকেন্ড স্টেজ হলো, প্রথমে ফার্স্ট স্টেজের নিয়ে তোমাদের ডিসকাস করেছি, তারপর সেকেন্ড স্টেজ বলেছি, এরপর থার্ড স্টেজ। তো থার্ড স্টেজকে কি বলা হয়? AMTSL। তোমরা AMTSL এর ফুল ফর্ম সকলেই জানো, ঠিক আছে? তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে AMTSL এর ফুল ফর্ম কি। যাই হোক, তারপর দেখো, তো থার্ড স্টেজের ম্যানেজমেন্ট নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো থার্ড স্টেজ কোথা থেকে কোথায় স্টার্ট হয় সেটাও তোমরা জানো, আমি আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে ডিসকাস করেছি। ঠিক আছে, তোমরা যারা জানো না তারা জানার চেষ্টা করবে, আগের ভিডিওগুলো দেখতে পারো বা বই থেকেও তোমরা পড়তে পারো। তো থার্ড স্টেজ কোথা থেকে শুরু হচ্ছে সেটা আমি বলছি না, তোমরা যারা জানো না আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো বা অ্যান্সারটা আমাকে তোমরা জানাতে পারো। যাই হোক, তো আমি আজকে থার্ড স্টেজের যে ম্যানেজমেন্ট রয়েছে, এমটিএসএল কিভাবে করা হয় সেটা নিয়ে ডিসকাস করব। আশা করি ভিডিওটি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে থার্ড স্টেজ, বেবি ডেলিভারি হয়ে গেল, তারপরে কিন্তু থার্ড স্টেজ স্টার্ট হয়ে যাচ্ছে। তো থার্ড স্টেজে আমরা কি করি? উইদিন 1 মিনিটের মধ্যে আমরা ইনজেকশন অক্সিটোসিন দিয়ে থাকি। ঠিক আছে, তো ইনজেকশন অক্সিটোসিন দেওয়ার আগে বেবি ডেলিভারি হলো, তারপর আমাদের কিছু কাজ রয়েছে। বেবি ডেলিভারি হওয়ার পর কিন্তু আমাদের আরেকবার ইউটেরাইন অ্যাবডোমেনে প্যালপেট করে দেখে নিতে হবে যে আদার কোনো টুইন প্রেগনেন্সি বা মাল্টিপল প্রেগনেন্সি আছে কিনা। অনেক সময় তো হয়ে থাকে টুইন প্রেগনেন্সি বা মাল্টিপল প্রেগনেন্সি। তো সেক্ষেত্রে আমাদের ইনজেকশন অক্সিটোসিন দেওয়ার আগে কিন্তু প্যালপেট করে দেখে নিতে হবে যে এরকম কোনো প্রেগনেন্সি আরও ফিটাস বা বেবি আছে কিনা। ঠিক আছে, এটা দেখার পর উইদিন 1 মিনিটের মধ্যে যদি না থাকে, কোনো বেবি যদি না থাকে, তাহলে কিন্তু আমরা উইদিন 1 মিনিটে আমরা ইনজেকশন অক্সিটোসিন দিয়ে থাকি। কত দিয়ে থাকি সেটাও তোমরা জানো, যারা লেবার রুমে ডিউটি করেছো তারা তো একেবারেই জানবে। এবং থার্ড ইয়ারে পুরোটাই তোমাদের, যেহেতু লেবার গাইনি ওয়ার্ড রিলেটেড, লেবার তোমরা করেছো, তোমাদের পার্টোগ্রাফ মেনটেন করতে হয়, ঠিক আছে, কেস বুক মেনটেন করতে হয়, তো তোমরা আশা করি সকলেই জানো। তো অক্সিটোসিন আমরা 10 ইউনিট ইন্টারন্যাশনাল ইউনিট আমরা অক্সিটোসিন দিয়ে থাকি। কোথায় দিয়ে থাকি? অ্যান্টেরোল্যাটারাল সাইড অ্যাসপেক্ট অফ মিড থাই। ঠিক আছে, আমরা মিড থাইয়ে দিয়ে থাকি আফটার ডেলিভারি উইদিন 1 মিনিটের মধ্যে। ইনজেকশন অক্সিটোসিন একটা অ্যাম্পেলে 5 ইউনিট থাকে। টোটাল আমরা 2টো অ্যাম্পেল দিয়ে থাকি, তোমরা যারা দেখেছো তারা জানবে। 2টো অ্যাম্পেল দিয়ে থাকি, যেটা 10 ইউনিট ইনজেকশন অক্সিটোসিন দিয়ে থাকি, 10 ইন্টারন্যাশনাল ইউনিট অ্যান্টেরোল্যাটারাল সাইড অ্যাসপেক্ট অফ মিড থাই আমরা ইনজেকশন অক্সিটোসিন দিই। তো এক্ষেত্রে যে আমরা থার্ড স্টেজে মেইনলি কি করব? থার্ড স্টেজে আমরা প্লাসেন্টা ডেলিভারি করব, প্লাসেন্টার মেমব্রেন। তো প্লাসেন্টা ডেলিভারি যে করব, প্লাসেন্টার
কিছু সাইন রয়েছে যে প্লাসেন্টা এরপর ডেলিভারি হবে। সেটার কি কি সাইন রয়েছে? একটা হচ্ছে গাশ অফ ব্লাড, অর্থাৎ পেরিনিয়াল থেকে হচ্ছে গাশ অফ ব্লাড বের হবে। আরেকটা কি? লেন্দেনিং অফ কর্ড হচ্ছে লেন্দেনিং হতে থাকবে। তখন আমরা বুঝবো যে এরপর হচ্ছে প্লাসেন্টা ডেলিভারি করতে হবে। এবং প্লাসেন্টা ডেলিভারি করার টাইমে হচ্ছে ইউটেরাসে ম্যাসাজ করতে হবে, ঠিক আছে? ইউটেরাসে ম্যাসাজ করে হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন যখন হবে তখন হচ্ছে আমাদের প্লাসেন্টা ডেলিভারি হবে। তো প্লাসেন্টা ডেলিভারির টাইমে কি করতে হবে? কাউন্টার ট্র্যাকশন দিতে হবে। আমাদের যে লেফট হ্যান্ড রয়েছে সেটা আমরা কাউন্টার ট্র্যাকশন দেব। কিভাবে দেব কাউন্টার ট্র্যাকশন? যেটা হচ্ছে এই যে এইভাবে প্রেশার করে কিন্তু এইভাবে দিতে হবে। তোমরা যারা ডেলিভারি করেছো তারা বুঝতে পারবে, এইভাবে দেখানোটা কিন্তু সম্ভব নয়। যাই হোক, আমাদের এক হাতে হচ্ছে কাউন্টার ট্র্যাকশন দিতে হবে, তার সাথে হচ্ছে কন্ট্রোল কর্ড ট্র্যাকশন দিতে হবে, যেটা হচ্ছে এইভাবে হচ্ছে এইভাবে হচ্ছে যে ককার্সটা লাগানো থাকবে প্লাসেন্টার ওপর, ককার্সটা ধরে হচ্ছে আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে কিন্তু আমাদের প্লাসেন্টা ডেলিভারি করতে হবে। এবং যত লেন্থেনিং অফ কর্ড হবে, ককার্সটা হচ্ছে আমাদের ককার্সে হচ্ছে অনেকেই দেখবে প্লাসেন্টা হচ্ছে যে কর্ডটা থাকে সেটা পেঁচিয়ে পেঁচিয়ে ডেলিভারি করে, বাট এটা কখনোই তোমরা করবে না। কর্ড কখনোই পেঁচাবে না। ককার্সটা হচ্ছে আমাদের তখন কিন্তু ক্ল্যাম্পটা সরিয়ে আবার উপরের দিকে কিন্তু ক্ল্যাম্প করে তারপর হচ্ছে আমাদের যেরকমভাবে প্লাসেন্টা ডেলিভারি করে সেরকম ডেলিভারি করতে হবে। তো প্লাসেন্টা ডেলিভারি করার টাইমে আমাদের 3টে স্টেজ রয়েছে। প্রথম স্টেজ কি? ইনজেকশন অক্সিটোসিন দেওয়া। ইনজেকশন অক্সিটোসিন দিলে তারপর হচ্ছে তোমাকে কিন্তু কাউন্টার ট্র্যাকশন মানে ইউট্রাইন ম্যাসাজ করতে হবে। কন্ট্রাকশন এলে আমরা ডেলিভারি করব। ইউট্রাইন ম্যাসাজ করতে হবে আর হচ্ছে কাউন্টার ট্র্যাকশন উইথ কন্ট্রোল কন্ট্রাকশন কিন্তু দিতে হবে। তো এই 3টে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তারপর কিন্তু আমরা প্লাসেন্টা এমনভাবে বের করব যাতে হচ্ছে কোনো বিটস অফ প্লাসেন্টা যেন ভেতরে না থেকে যায়, ঠিক আছে? সেইভাবে সার্কুলার মোশনে আমরা হচ্ছে প্লাসেন্টা বের করব। প্লাসেন্টা বের করার পর আমরা ইয়েলো প্লাস্টিকে রাখলাম। তারপর কিন্তু আমাদের অ্যাবডোমেনে হচ্ছে ভালো করে প্যালপেট করতে হবে, ম্যাসাজ করতে হবে ভালো করে। এটা কিন্তু খুব প্রয়োজন, কেননা ম্যাসাজ না করলে কিন্তু অ্যাটোনিসিটি হয়ে যাবে। অ্যাটোনিসিটি হলে কিন্তু প্রচুর প্রবলেম এই অ্যাটোনিসিটির জন্য অনেক হচ্ছে ম্যাটারনাল ডেথ পর্যন্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের খুব ভালোভাবে ইউটেরাইন ম্যাসাজ করতে হবে। যতক্ষণ না ইউটেরাসটা একটা ক্রিকেট বলের মতো হার্ড হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটেরাসে কিন্তু ম্যাসাজ করতে হবে। আর তারপর আমরা যে প্লাসেন্টাটা রাখলাম সেটা হচ্ছে আমাদের ভালো করে এক্সামাইন করতে হবে, প্লাসেন্টার ওয়েট ঠিকঠাক আছে কি না, ঠিক আছে? তারপর হচ্ছে ফিটাল সারফেস, ম্যাটারনাল সারফেস আমাদের ভালো করে দেখে নিতে হবে। তারপর কটিলেডন যেগুলো আছে সেগুলো 15 থেকে 18 বা 18 থেকে 20টার মতো 15 থেকে 20টার মতো আছে কি না সেটা আমাদের দেখতে হবে। যদি কোনো কটিলেডন মিসিং থাকে তাহলে হচ্ছে আমাদের ইউট্রাসের মধ্যে ভ্যাজাইনার মধ্যে হাত ঢুকিয়ে হচ্ছে আমাদের ক্লিন করে নিতে হবে। যদি ভেতরে কোনো প্লাসেন্টা কটিলেডন যদি ভেতরে কোনো চলে গেছে তাহলে সেগুলো কিন্তু আমাদের ভালো করে ক্লিন করে বের করে নিতে হবে। তারপর কি করতে হবে? মাকে কিন্তু প্যাড পরিয়ে কিন্তু ওয়ার্ডে শিফট করতে হবে এবং আমাদেরকে কিন্তু যে প্যাডটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আমাদের চেক করতে হবে, ব্লিডিংটা চেক করতে হবে। কি কি আমরা চেক করব? 15 মিনিট ইন্টারভ্যালে কিন্তু আমাদের চেক করতে হবে। 1 নাম্বার হচ্ছে আমরা ব্লিডিং চেক করব মায়ের, যে খুব বেশি পরিমাণ হচ্ছে কি না। মাকে সেটা বলতে হবে যে বেশি যদি হয়, বা আমরাই হচ্ছে গিয়ে দেখব। আর হচ্ছে আমরা ভাইটালস চেক করব, ঠিক আছে? তো থার্ড স্টেজের থার্ড স্টেজ হচ্ছে আমাদের মেনলি প্লাসেন্টা ডেলিভারি। তো আমরা হচ্ছে এই কাজগুলো করব। থার্ড স্টেজে যখন আমরা করব 3টে স্টেজ রয়েছে। কি? প্রথমে রয়েছে ইনজেকশন অক্সিটোসিন দেব, তারপর হচ্ছে সিটি উইথ কন্ট্রোল কন্ট্রাকশন, আর হচ্ছে আমরা ডেলিভারি করার পর প্লাসেন্টা ডেলিভারি করার পর কিন্তু আমরা ইউটেরাইন ম্যাসাজ করব। আরেকটা কথা, যদি তোমাদের ওয়ার্ডে ধরো ইনজেকশন অক্সিটোসিন সাপ্লাই নেই তাহলে তখন তোমরা কি করবে? মিসোপ্রস্টাল হচ্ছে পার ওরালি তোমাদের 600 mcg কিন্তু তোমাদের পার ওরালি মাদারকে দিতে হবে, ঠিক আছে? এখন মোটামুটি
সব জায়গাতে ইনজেকশন অক্সিটোসিন সাপ্লাই থাকে। বাট যদি না থাকে তাহলে তোমাদের কি করতে হবে সেটা কিন্তু তোমাদের জেনে রাখা দরকার। তো কি করবে তোমরা হচ্ছে পার ওরালি হচ্ছে মিসোপ্রস্টাল দেবে 600 mcg। ঠিক আছে, তো এই কাজগুলো আমাদের করতে হবে। এরপর হচ্ছে অবজারভেশনাল স্টেজ, যেটা হচ্ছে 2 আওয়ার্স অবজারভেশনাল স্টেজ। এটা জানো সকলেই। তো 4টে স্টেজ নিয়ে আমি কিন্তু ডিসকাস করেছি একটা একটা করে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে পিপিএইচ নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, পিপিএইচ কি, পিপিএইচ এর কজ কি, পিপিএইচ এর মানে তারপর হচ্ছে ম্যানেজমেন্ট কিভাবে তোমরা করবে, এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব। তো আজকের ভিডিওটা আমি খুব শর্টলি তোমাদের বোঝাবার চেষ্টা করেছি, এবং তোমরা মানে কোন ইন্টারভিউয়ার যখন কোশ্চেন করবেন তোমরা কিভাবে অ্যান্সার দেবে আমি তোমাদের মতো করে কিন্তু বলার চেষ্টা করেছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বাট যদি কারো কোনো কিছু ডাউট থাকে বা কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি হেল্পফুল তোমাদের মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি আমার চ্যানেলে হচ্ছে তোমাদের সাথে এখন কিন্তু ইন্টারভিউর সেশন স্টার্ট করে দিয়েছি। তোমাদের ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমি কিন্তু ডিসকাস করতে শুরু করে দিয়েছি। আর এছাড়াও হচ্ছে তোমরা যারা স্টাফ নার্সের প্রাইভেট হসপিটালে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করছি, এবং কন্ট্রাকচুয়াল যে ফর্মগুলো বেরোচ্ছে সেগুলো নিয়েও কিন্তু ডিসকাস করছি। এছাড়াও আদার যে ইনফরমেশন তোমাদের হচ্ছে ট্রান্সফার রিলেটেড বলো বা হচ্ছে আদার যে ইনফরমেশন সেগুলো কিন্তু আমার চ্যানেলে তোমরা আপডেট পেয়ে যাবে। তো সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যাই হোক, আজকে আর বিশেষ কিছু বলছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।